ও আমার ভাইয়ারেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা শরীফে নামাজ আদায় করে আল্লাহ নবী মক্কা রাস্তা দিয়ে টুক টুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ হাঁটছে, আমার রাসূল যখন হাঁটতেন তখন সাহাবীরা বলতেন আমাদের মনে হতো রাসূল যেন রাস্তায় কিছু হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মাথা হ্যাট করে রাসূলুল্লাহ যেতেন, যেন খুঁজতে খুঁজতে যেতেন। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ টুক টুক করে চলে যায়। আল্লাহ নবী শুনতে পান রাস্তার ধার থেকে কারা যেন আমার দয়া নবীকে মা তুলে গালাগালি করে। রাসূলুল্লাহ মাথাটা বাবা গাল দিচ্ছে না। যুবকেরা, আমি মুহাম্মদ জীবনে কাউকে অন্যায় ভাবে চড় মারিনি বাবা, আমি কারো মনে ব্যথা দিইনি বাবা, কাউকে কষ্ট দিইনি বাবা। আবার কি অপরাধ, তোমরা কেন আমাকে গালিগালাজ করো? আল্লাহ নবী আবারও চলতে লাগলেন, আরো জোরে গালাগালি দেয় নবী আবার ঘুরে দাঁড়িয়ে আল্লাহ নবী নজরে পড়ে গেল ওই যুবকদের ভিতরে আল্লাহ নবী নিজের জামাইও রয়েছে। আবু লাহাবের ছেলে উতাইবা। রাসূলুল্লাহ বললেন, উতাইবা তুমি আমার ভাই একদিকে, আমার একদিকে জামাই, তোমার একটু কষ্ট হয়নি? ও বেজানেরা, ও ফুলবাড়ির জাওয়ানেরা, এই কথাটা শোনার পরে উতাইবার প্যাস্ট্রিজে লেগে গেল। আস্তে আস্তে বাড়ি চলে গিয়ে আল্লাহ নবীর খলিজা টুকরি মেয়ে বুবুজান যায়েনাবকে ডাকলেন, ও বিবি যায়েনাব এদিকে এসো, তুমি সংসার যদি করতে চাও দুটো অপশন তোমাকে দেব। এক নম্বর হলো তোমার আব্বা মুহাম্মদকে ছাড়তে হবে, আর দ্বিতীয় নম্বর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছেড়ে দিতে হবে। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জ করে কাঁদতে লাগলেন, ও আবার স্বামী উতাইবা কি কথা বলছো আমায়? আজকে মক্কা শরীফে আমার আব্বা দেখার মতো কেউ নাই, আমার আব্বাকে মক্কার মানুষেরা ধরে ধরে মারে, আমার আব্বার আহা বলার দুনিয়ায় কেউ নাই। আমার মা হযরতে খাদিজা তিনিও দুনিয়ায় নাই, আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ও বেজানেরা, ও জানেরা, আল্লাহ নবী হুজুর কালছেন যায়েনাব কাঁদেন, আমার মা খাদিজা নাই, আমাকে এমন কথা বলো না। এই কথাবার্তা হতে হতে উতাইবার এগিয়ে গিয়ে হযরত যায়েনাবকে ধরে ধরে এত মার মেরেছে। ও আমার ভাইরা, সন্তানের যদি কষ্ট হয় তাড়াতাড়ি বলুন ওই সংবাদ সর্বপ্রথমে কে পায়? মার বাপ পায় না। আল্লাহ নবী বাবাছে, আমি মক্কা শরীফে
আর বসে থাকতে পারি না রে, আমার জায়নাবের জন্য আমার কলিজাটা কাঁদছে, আমার জায়নাবের জন্য কেন আমার মন এত কাঁদে। আল্লাহ নবী হজরা থেকে বার হয়ে ছুটে ছুটে গিয়ে বুবুজান জায়নাবের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও মা জায়নাব। সুবহানাল্লাহ। এই মেয়ের বাপ যদি মেয়ের বাড়িতে যায়, মেয়ে খুশি, আর যদি একদিন আগে থেকে একটু ফোন করে যায়, আমা খাদিজা আমি কাল যাবো মা, মেয়ের আর আনন্দ শেষ আছে? ও সারা রাত কাজ করছে, স্বামী বলছে কি ব্যাপার, বলছে কাল আমার আব্বা আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের ফুলবাড়ি এরকম আপনার পশু আছে যে বউ পিটোয়? আছে না? এরা মানুষ নয়, এরা পশু। আমি বলি আল্লাহ তোদের 10টা করে মেয়ে দিক, আর তোর মেয়ের গলায় যেন পা দিয়ে তোর জামাই ওঠে। সেদিনে বুঝতে পারবে যে মেয়ের গায়ে মারলে ওটা মেয়ের গায়ে লাগে না, মেয়ের বাপের গায়ে লাগে। মেয়ে যে কত মায়ার জিনিস। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের স্ত্রী যদি অন্যায় করে তার অন্য দিনের ভালো কাজ দেখে আজকে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, আমার কাছে 3টে জিনিস প্রিয়, as-সালাত, আত-তিফ, আন-নিসা। সুবহানাল্লাহ বলে, নামাজ, খুশবু, আর আমার বিবিরা আমার কাছে বেশি প্রিয়। যদি বলুন সুবহানাল্লাহ। আর অনেকে আছে দেখবেন গরুর মতো ধরে পিটোয়, ঠিক নয়। আর অনেক মা বোনও আছে, ওদেরও একটু বোঝা উচিত, স্বামীর মুখের উপরে কথা বলে, আছে না? এসব মেয়েগুলো তো জাহান্নামে যাবে। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এসব মেয়েগুলো দাইয়ুস, এরা জান্নাতি হবে না। স্বামী যখন কথা বলে দেখবেন যে মেয়েগুলো মাথা হ্যাট করে শোনে আর কাঁদে, এই মেয়েগুলো হলো নেককার মেয়ে। সুবহানাল্লাহ বলে, এইসব মেয়েগুলো হবে জান্নাতি। আর যেসব মেয়ে ছেলেগুলো দেখবেন স্বামীর মুখের উপরে একটা বললে 5টা জবাব দিয়ে দেয়, এই মেয়েগুলো নিশ্চিত জাহান্নামী। যদি জাহান্নামী দেখতে চান ওদের দেখবেন। ও ভাইজানেরা, নবী আমার দিন-দুনিয়া বাদশা আস্তে আস্তে গিয়ে জায়নাবের ঘরের দরজায় ঘা দিলেন। বুবুজান জায়নাব ঘরের ভিতর থেকে বার হয়ে চলে এলো। নবী আমার জায়নাবের মাথা থেকে পা পর্যন্ত দেখছেন আল্লাহর নবীর নূরে 2টো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও মা জায়নাব, তোর শরীর খারাপ হয়ে গিয়েছে মা, তোর মা খাদিজা আজ দুনিয়ায় নেই, কে খবর নেবে? তোর চোখের কোণায় দাগ হয়ে গেল কেন মা? হযরত জায়নাব কোনো কথা বলে না। আমার আব্বাকে যদি বলি, এই জন্য আপনার জামাই আমাকে মেরেছে, আল্লাহর নবী আমার এতিম বাপ বলে ব্যথা পাবে। ও বেজানেরা, আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও মা জায়নাব, বলতে হবে না মা, আমি রাসূলুল্লাহ বুঝে নিয়েছি মা, সবর করো মা, সবর করো মা, সবর করো মা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি মা। আল্লাহ নবী মেয়েকে বুঝিয়ে রেখে ঘরে চলে এলেন। হিজরতের 4 দিন আগের কথা, আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এলেন। বুবুজান জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাচ্চা প্রেগনেন্ট।
শয়তান আবু লাহাব এসে দেখেছে উতাইবা এদিকে যে উতাইবার জন্য রাসূলুল্লাহ বদদুয়া করেছিল, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিনাল কিলাব, আল্লাহ দুনিয়ার কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুরকে ওর উপরে চাপিয়ে দাও। এসে বলল উতাইবা তোর বিবি জায়নাবের পেটে বাচ্চা, ওই বাচ্চাটা কিন্তু তোর শ্বশুরের মতো হবে, মুহাম্মাদের মতো হবে, অতএব জায়নাবকে তালাক দে, ছেড়ে দে। বাপের কথা শুনে বলল জায়নাব বাড়ি থেকে বার হয়ে যা। অঝোদর কেঁদেছিলেন, দেখে নিয়ে বাবা উঠের ওপরে তুলে দিল, জায়নাব চলে যা, তোর বাবা বাড়িতে চলে যা। হযরতে জায়নাব কাঁদতে কাঁদতে উঠের ওপরে বসে মদিনার দিকে চলে যাচ্ছে। বাবা ও ফুলবাড়ির মায়েরা, বোনেরা, বেদিরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, সন্ধ্যা হয়ে গেল। উতাইবা কিছু তীর যারা ভালো চালাতে পারে এই রকম কিছু ছেলে ফিট করে নিয়ে দূর থেকে বুবু জায়নাবের পেটে বাচ্চা, পেটেতে তল পেটে তীর মেরে দিল। হযরত জায়নাব উঠের উপর থেকে আচারকে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবীর লাগতে জিগার জমিনের উপরে পড়ে গিয়ে হযরত জায়নাব বলেন, সঙ্গে সঙ্গে আমার বাচ্চা প্রসাব হয়ে গেল, রক্ত খনন হতে লাগলো। আমি জায়নাব জ্ঞান হারিয়ে ফেললাম। আল্লাহ যখন আমাকে হুশায়াত করলেন, আমি জায়নাব একবার শুধু বলেছিলাম পানি। কে মরুভূমিতে আমাকে পানি দেবে? কিন্তু আল্লাহ পাক উটকে এমন করে বানিয়েছেন, উটের ভিতরে 40 দিন পানি রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জায়নাব বলে, ওই সময় দেখি উটটা ঘুরে ঘুরে এসে তার ভিতরে ট্যাঙ্কি থেকে পানি বার করে আমি আল্লাহ নবীর লাগতে জিগার উট এসে আমার মুখেতে পানি দিয়েছে। ও আমার বাচ্চা প্রসব হওয়ার সময় আমি শুধু আমার বাচ্চাটা করে একবার কান্নাটা শুনেছিলাম। চোখটা মেলে দেখি আমার মরা বাচ্চা মরুভূমির উপরে পড়ে আছে। আমার চিন্তা হচ্ছে কে আমার বাচ্চাকে দাফন করে দেবে। আমি এমন সময় দেখতে পেলাম ওই উট নিজের পা দিয়ে মরুভূমির বালুগুলো টেনে 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 নিয়ে এসে গর্ত করে আমি জায়নাবের বাচ্চাটাকে গর্তের ভিতরে দিয়ে আর বালু চাপা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জায়নাব বলে, তখনও আমার পেটে তীর বিদ্ধ হয়ে আছে। কে আবার তীর বার করে দেবে? আমি জায়নাবের ক্ষমতা নাই।
তীরটা বার করার আমি খেয়াল করে দেখি ওই উটটা ঘুরে ঘুরে এসে আমি জায়নাবে তীর কামড়ে ধরে টেনে বার করে দিল। কিভাবে মদিনায় যাব? আমার তো তার ক্ষমতা নাই, উঠ তো অনেক উঁচু, কিভাবে উঠবো? আমি জায়নাব দেখি আল্লাহর হুকুমে উঠেছে, আমি জায়নাবের পাশে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহান। আমি জায়নাব আস্তে আস্তে হামাদি উটের উপরে উঠে বসলাম। উট আমাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ নবী আর হজরা শরীফে বসে থাকতে পারছেন না। আল্লাহ নবী আর হজরা থেকে বার হয়ে মদিনার মরুভূমির দিকে যেতে লাগলেন। ও ফুলবাড়ির জওয়ানেরা, মুরব্বীরা, জীবনে বহু হেসেছেন, কান্না হলো না, কাঁদা হলো না। একটু মন খুলে কাঁদেন, ফুলবাড়ির এই জমিন সাক্ষী হয়ে যায়। ফুলবাড়ির এই জমিন যেন ময়দানে হাসরে আমাদের জন্য যেন সাক্ষী দেয়। বলেন আল্লাহুম্মা। আমি এখনই জলসা থেকে নেমেছি, নিমকুড়িয়ার এক হাজী সাহেব বাবাকে জড়িয়ে ধরেছে। নিমকুড়িয়া এমন একটা কথা আমাকে বলল, আমার দুই গালে চুমা দিচ্ছে, বলছে হুজুর আপনার ওসিলায় আল্লাহ আমাকে বড় নিয়ামত পাইয়েছে। খোদার কসম, নবীর মেম্বারে বসে মিথ্যা কথা বলে না। নিমকুড়িয়ায় বাড়ি, নাম বলে দেবো, মাওলানা মোহাম্মদ আলী সাহেব ছিল না? এই ও ওনার একটা ভাই আলেম ছিল না, মারা গেছে, ওর বাপ। আমি তো নাম বলে দিলাম, ইউটিউব হয়ে গেল। চোখে পানির এত দাম বাবা জানো না। একটু কাঁদো কাঁদো, মন খুলে কাঁদো। এই চোখের পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। সেদিনে পাগল হয়ে যাবে, চোখের পানি বেকার যাবে না। আল্লাহ নবী উমরা থেকে বার হয়ে মদিনার মরুভূমির দিকে যেতে লাগলেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেল, বহু দূর থেকে একটা উট আসে, উটের ওপরে একটা মাত্র সাওয়ারি। নবী আগে আগে যান, সাওয়ারিও আগে আগে আসে। আল্লাহ নবী কাছাকাছি গিয়ে দেখেন সাওয়ারির ওপরে তো অন্য কেউ নয়, ও যে আমার মা জায়নাব। নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম আর থাকতে পারে না। আল্লাহ নবী ছুটে গিয়ে হাত বাড়িয়ে দিয়েছে, মা যায়নাব, আয় মা যায়নাব, আমার মুখে আয় মা। তো শরীরে অবস্থা কেন? হযরত যায়নাব কথা বলতে পারে না। আব্বা জান, অপরাধ হলো আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী যায়নাবকে বুকে জড়িয়ে ধরলেন, ও মা যায়নাব, আয় মা আমার বুকে আয় মা। হুজরা শরীফে নিয়ে গিয়ে শোয়ালেন। মা যায়নাব, কে তোকে সেবা করবে বলবা? তোর মা খাদিজাকে তো মক্কায় জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি। নবী আমার সেবা করতে লাগলেন। এদিকে বদরের যুদ্ধের ডাক এসে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গিয়ে বসে পড়লেন। মা যায়নাবের মাথায় হাত দেয়, বুকে হাত বোলায়, ও মা যায়নাব, তোমার আব্বা রাসূলুল্লাহকে আল্লাহ বসে থাকার জন্য আল্লাহ পাঠাননি মা। তোমার আব্বাকে আল্লাহ বড় দায়িত্বশীল করে পাঠিয়েছে মা। ও মা যায়নাব, চলে যাচ্ছি মা, বদরের যুদ্ধে ডাক এসে গিয়েছে। হযরত যায়নাব আল্লাহ নবীকে বলেছিলেন, আব্বা জান, মা যায়নাবকে জীবনের মতো শেষ দেখা দেখে যান, কেননা আমি যায়নাব আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী যায়নাবের কাছ থেকে বিদায় নিয়ে আর পিছনে ওঠে। ঘরের চৌকাঠ টপ খাইনি, পিছন দিক দিয়ে আওয়াজ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। একবার পিছন দিকে তাকিয়ে দেখে আপনার মা যায়নাব আর দুনিয়ায় নাই। আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন, আস্তে আস্তে গিয়ে মা যায়নাবের পাশে বসে গায়ে মাথায় হাত বোলাচ্ছে। মা যায়নাব, চলে গেলে মা, ও মা যায়নাব, চলে গেলে মা। ও আমার সাবিরা, আমার যায়নাবের গোসলের ব্যবস্থা করো। আল্লাহ নবী পাগলের মতো কাঁদছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো কাঁদতে মানা করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার যায়নাবকে আমি জীবনে ভালো খাওয়াতে পারিনি। আমার যায়নাবকে জীবনে ভালো একটা কাপড়ও দিতে পারিনি। স্বামীর বাড়িতে গিয়ে আমার যায়নাব একটু শান্তি পেল না। ও আমার স্বামীরা, আমার যায়নাবের কবর খুঁড়ে ফেল। সাহাবীরা হযরত যায়নাব
রাদিয়াল্লাহু তাআলা গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করে ফেললেন। আল্লাহ নবী জায়নাবের কবরও খোঁড়া হয়ে গেল। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছিলেন, কেঁদে কেঁদে আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে কবরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ওজনের কাঁদে কবরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী কবরের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। এ খবরদার খবরদার, আবার জায়নাবকে যেন কষ্ট দিবি না। এ কবরে মাটি রে, আবার জায়নাব স্বামীর ঘরে শান্তি পেল না। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী জায়নাবকে দাফন করে দিয়ে বদরের যুদ্ধের দিকে রওনা হলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জায়নাবের এখনো গোসল দাফন শেষ হলো না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো বাবা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কলেমা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ বলে না? সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। রবে রাখো হাহাকার, অন্যায় অবিচার সকলেই শান্তিতে থাকবে। একাকিনী রমণীর নির্জন পথে যাবে, কটু কথা কেউ কমে না। সেদিন আর নেই বেশি দূরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই সেদিন আর বেশি দূরে আছে আর নেই। কিয়ামতের আলামত এসছে না, আসে? এই দেশ আল্লাহ পাক আবার মুসলমানদের হাতে তুলে দেবে না দেবে না? আমাদের হাতে ঝান্ডা আসবে না আসবে না? আল্লাহ তুলে দেবে। আমার ভাইরা, অনেক কথা বলছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাবকে কবরে রেখে বলেছিল, কবর রে, আমি জানি তুই সকলকে চাপ দিস, আমার মেয়েটাকে যেন চাপ দিস না। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইজানেরা, সোনামানিকেরা, দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাবে, থাকা যাবে না, থাকা যাবে না। কবর এমন একটা জায়গা যে একবার গিয়েছে আর দ্বিতীয়বার উকি মারতে আর আল্লাহ কাউকে পাঠালো না। পাঠিয়েছে কত মুস্তানের কবরে শিয়ালের গর্ত হয়ে গেল, কত মাতব্বারের কবরের উপরে গরু চড়ে, চড়ে না, ছাগল চড়ে। আল্লাহ নবী এক তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবী গিয়ে আম্মা জানের তানুর উপরে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আম্মা জানের জানুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে ক্লান্ত নবী আমার, শ্রান্ত নবী আমার। আম্মা জানের মাথা জানুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আম্মা জান হযরত আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরের মুখের পানে একভাবে তাকিয়ে রয়েছে। আমি আয়েশা ছোট মানুষ, আল্লাহ নবী আমাকে রেখে আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী চলে যাবেন। আম্মা আয়েশা আল্লাহ নবীর দাড়ি মুবারকের দিকে খেয়াল করলেন, গুনে 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 দেখে আল্লাহ নবীর দাড়ি মুবারকের 19টা চুল পেকে গিয়েছে। আম্মা জান ঝরঝর করে কাঁদতেছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কম না বেশি? বেশি না? অনেকে আমরা আশা করি যে যেন স্ত্রীর বুকের উপরে মাথা দিয়ে মরতে পারি, ঠিক কিনা? আল্লাহু আকবার। আশা হয় না? আল্লাহ রাসূল বললেন জীবনে দুবার মহব্বত ভালোবাসা আসে, একটা বিয়ের সময়, বিয়ের পরপরই, আর একটা শেষ সময়, যখন স্বামী ছাড়া স্ত্রীর কোনো গতি থাকে না, আর স্ত্রী ছাড়া স্বামীর কোনো গতি হয় না। ওই সময় মহব্বত আলাদা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা চোখের গরম 2 ফোঁটা পানি আল্লাহ নবীর মুবারক মুখের উপরে পড়ে গেল। আল্লাহ নবীর আরামে ঘুম ভেঙে গিয়েছে। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকালেন। আল্লাহ নবী দেখতে পান আয়েশার চোখে পানি। স্বামী যদি স্ত্রীর মহব্বত না বসে কে বুঝবে? চোখে পানি দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা কি হয়েছে তোমার? আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা ছোট মানুষ, আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার দাড়ির 19টা চুল পেকে গেছে। নবী গো, আপনি মনে হয় আর দুনিয়া থাকবেন না। আমি আয়েশা আমার উপায় কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা কেঁদো না। বিবি আয়েশা কেউ দুনিয়ায় চিরকাল থাকতে আসেনি, চলে যেতে হবে বিবি আয়েশা রে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের কোন সময়টাই বেশি কষ্ট হয়? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, কোন মানুষ যখন ঘরের ভিতরে মরে যায়, মারা যায়, যখন ওর গা থেকে রঙিন কাপড়গুলো খুলে নেওয়া হয়, ওই সময় মরা ব্যক্তি চিল্লায়, ও আমার ওলাদেরা, ও আমার সন্তানেরা, তোদের এত কষ্ট করে মানুষ করেছি রে, জীবনে না খেয়ে তোদের খাইয়েছি রে, ভালো কাপড় নিজে না পরে তোদের পরিয়েছি রে, এই মাত্র আমি মারা গেলাম, আমার করোনার কাপড় খুলে নিচ্ছি রে, তোদের দিলে মায়া হয় না? আল্লাহ নবী বাবাছে ওই ব্যক্তি ছাড়া সব মখলুকাতের শুনতে পায়। খাটিয়ায় তোলার সময় চিৎকার করে, খাটিয়া নিয়ে যাওয়ার সময় চিৎকার করে, আর একটু আমাকে রেখে দে, এত তাড়াতাড়ি আমাকে নিয়ে
চলে যাবি না রে। কবরের ভিতরে গিয়ে যখন নামানো হয়, নামিয়ে যখন চলে আসে, আল্লাহ নবী বারবারছে, এ বাপের বড় বেটা, তোমার বাপের কবরের ধার থেকে চলে এসো না, বাপের কবরের মাথার কাছে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সূরা তাকাসুর, সূরা মুলক, সূরা ইয়াসিন শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে তোমার আব্বার কঠিন সময় এবারে মুনকার আর নকিরের সওয়ালের জবাব হবে। বেটারে, তোর বাবার মাথার কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে বেটা হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এতটুকু কি বলতে পারিস না, আল্লাহ আমার বাপ আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আমি বেটা আমার বাবার মাথার কাছে দাঁড়িয়েছি, আল্লাহ আমার আব্বা জানের মুনকারা নকিরের সওয়ালের জবাবটাকে আসান করে দেন। আল্লাহ নবী বারবারছেন, ছেলেরে পীরের দোয়ার আগে ওই বেটার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আব্বা পড়ে গেল, 1.5 বছর মতো হয়েছে। আমি খুব বেশি খাটিনি। যখন আমার ঘর থেকে খাটিয়াটা নেমে যাচ্ছে না, আর থাকতে পারি, ভাই বোনদেরকে এতক্ষণ আমি সান্ত্বনা দিচ্ছিলাম, কাঁদিস নি যে কারোর বাপ থাকে না, যেই খাটিয়া ধরে নামাচ্ছে আমাকে আর কেউ ধরে রাখতে পারিনি। বলে আমার আব্বা আমার ঘর থেকে জীবনের মতো নেমে গেল, আর একটা দিনও আমাকে কেউ জিজ্ঞেস করবে না, জলসা থেকে ফিরতে তোর কেন এত রাত হলো, আর কেউ করেও না, আর করে না। মাটি দেওয়ার পরে কবরের ধারে মাথার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আল্লাহ রসুল বলেছেন কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সন্তানদের আওলাদদেরকে দেখতে পায়। আমার ভাইরা, এই জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা বেটা তৈরি করে রেখে যাও। একদিন তো আমার আব্বার মৃত্যু, যেদিন ডাক্তার ফিরিয়ে দিল যে আর হবে না, আমি বাড়ি গিয়ে দেখছি আমার বড় বোন, আমার 3 বোন সব বসে আছে, আমার ভাই বোন সবাই, আমার একটা বোন বড়, তারপরে আমি, সবাই আব্বার মুখের দেখছি কাঁদছে। আমি যে ঘরে ঢুকেছি, আমার বড় বোনটা এসে আমাকে জড়িয়ে ধরেছে, বড় ভাই আব্বা চলে যাবে। আমার তো বুক ফেটে যাচ্ছে, পাগল, আব্বা যাই বললি যাবে, আল্লাহ যতদিন হায়াতে রেখে থাকবে। তো শুয়ে পড়ে আমার দিকে তাকাচ্ছে, আমি আস্তে আস্তে গিয়ে মাথার কাছে বসে, মাথায় আমার আব্বা, আমার বাপ কষ্ট হচ্ছে, আমাকে আমার মুখের দিকে তাকে বলছে তোমরা সবাই থাকবে, আমি চলে যাব। আমি তখন বললাম, শোনে আপনার মতো ভাগ্যবান বাপ দুনিয়ায় আর আছে কটা? বছরে সারা বছরই তো সভা করি, হাজার হাজার মানুষ নিয়ে লোকের বাপের দোয়া করি, আর হাত তুলে কি আমার বাপের কথা মনে হবে না? আমার আব্বা তখন ফিক করে হেসে ফেলে বলছে, তাই তাই বেটা, তোমার কোনো চিন্তা নেই। আমি একদিন শুয়ে আছি, জানেন, জলসা থেকে ফিরে এসে লোডশেডিং হয়ে গেছে, পাখা নিয়ে আমার আব্বা আমার হাওয়া করছে,
আমার ঘুম ভেঙে গেছে। পাকা দেন, আপনি হাওয়া করছেন কেন? আব্বার চোখ দুটো লাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়ছে। আর বলছে, আমার বেটার আমি দুনিয়ায় একটু হাওয়া করি, আমি যখন মরে যাব, আমার আলেম বেটা যখন আমার কবরের ধারে, আমার বেটার খাতে আমাকে ক্ষমা করে দাও। এই জন্য বলবো ছেলেরা, আমার ভাইয়েরা, দুনিয়ায় মা বাপ খুব বড় নিয়ামত। যারা হারিয়েছে তারাই জানে কি নিয়ামত হারিয়ে ফেলেছে। তোমার জন্য দোয়া করার আর কেউ নেই। যে যা দোয়া করে সার্থক, তোমার জন্য দোয়া করার আর কেউ নেই। আমার ভাই, এই জন্য বলবো, আব্বা মায়ের সেবা করেন, নামাজ পড়েন, কবরের কথা বেশি বেশি মনে করেন। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একা একা ঘরে বসে বসে কাঁদবেন, একা একা কাঁদবেন, এক ফোঁটা চোখের পানি বেকার নেই। সুবহানাল্লাহ বলেন। মাঠে কাজ করতে করতে একা একা কাঁদবেন, আল্লাহ আমার কবর কি হবে, আল্লাহ ওই অন্ধকার কবরে, কবরস্থানের ধার দিয়ে যেতে রাত্রিরে ভয় পায়, আল্লাহ অন্ধকার কবরে কি করে থাকবো, একা একা কাঁদবেন। আমার সোনা মানিক, আল্লাহ রাস্তায় সব নামাজি হয়ে যাও। সময় বেশি নেই, তবে এটা মনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, মহব্বত যার সঙ্গে হবে তোমার হাসর কিন্তু তার সঙ্গে হবে। ঠিক না ভুল বলে? আমার ভাইরা, এই জন্য বলবো, খবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, সিরাতের কথা মনে করো বাবা। দুনিয়ায় এমন একটা বন্ধু করে নাও, এমন একটা সাথী দুনিয়ায় করে নাও, যে সাথী তোমার কবরে কাজে লাগবে, যে সাথী তোমার মৌতের সময় কাজে লাগবে, যে সাথী তোমার ময়দানে মহাশানে কাজে লাগবে। এই রকম সাথী দুনিয়ায় তৈরি করে কবরে যাও। ও জানিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সঙ্গে আব্বা জানদের মহব্বত কতটুকু ছিল। সুবহানাল্লাহ বলে। এটা বলি শেষ করে দেব। ও মেয়েরা, আম্মাজান হযরত আয়েশা ছোট মানুষ, কুরবানির ঈদের দিন আল্লাহ নবী গোশত নিয়ে এলেন। আয়েশাকে বলল, আয়েশা রান্না করো, আমি রাসূলুল্লাহ এসে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে আসি। নবী আমার নামাজে গেলেন, আম্মাজান গোশত রান্না করবেন। আল্লাহ নবীকে আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতটা তেল মশলা দিতে হবে আমি আয়েশা জানি না। আমি যে ছোট মানুষ, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভাইয়েরা, আপনাদের দিকে হাত ঘষা রান্না হয় নাকি? সব মাল মশলা এক জায়গায় দিয়ে হাত ঘষে, আমাদের দিকে হাত ঘষা বলে, আপনাদের দিকে কি বলে? হাত ঘষা। সব মশলা এক জায়গায় দিয়ে হাত ঘষা করে দিয়ে
সর্পোষ চাপিয়ে দিয়ে বললেন, আয়েশা তুমি জান দাও আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে ঘুরে আসি, নামাজ পড়ে আসি, তারপরে খাওয়া হবে। ও আমার ভাইজানেরা, 12টা শেষ হবে ইনশাআল্লাহ। ভাই আমি আপনাদের ভাই তো নাকি? হ্যাঁ ভাই নাই? সত্যি আমি যে গ্রামে জলসা করি ওটা আমারই গ্রাম। আমি প্রাণ ভরে সত্যি বলছি, একদম অন্তর থেকে বললাম কথাটা। ও রাসূলুল্লাহ চাপা দিয়ে চলে গেছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ জাল দিতে লাগলেন। যে গোশের উপরে আল্লাহ নবীর হাত পড়েছে, এত খুশবু ছুটছে বাবা, আশপাশের মানুষেরা কেউ বাসন কেউ বাটি নিয়ে আম্মা জান হযরত আয়েশার ঘরের সম্মুখে হাজির। আম্মা জান আল্লাহ নবীর বাড়িতে গোশত রান্না হচ্ছে, আমাদের এক পিস দেবেন না আম্মা জান? একে এক পিস, ওকে এক পিস, ওকে এক পিস, দু পিস দিতে দিতে হাড়ির গোশত শেষ হয়ে গেছে। আম্মা জান ভয় পেয়ে গিয়ে হাড়িটা চূড়ার উপরে চাপিয়ে রেখে ছোট মানুষ আম্মা জান ছুটে পালিয়ে চলে গেল মদিনা শরীফে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আম্মা জান হযরত আয়েশা আর বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মদিনা মসজিদে নামাজ হয়ে গেল, আল্লাহ নবী ছুটে ছুটে এসে আম্মা জান আয়েশার ঘরের সম্মুখে দাঁড়িয়ে ডাকছে, ও বিবি আয়েশা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির নাম ধরে ডাকা সুন্নতে রাসূল। আল্লাহ নবী আয়েশাকে পাচ্ছেন না, মদিনা শরীফে পাহাড়ের গুহায় 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 আল্লাহ নবী খুঁজতে লাগলেন। এক গুহার ভিতর থেকে আওয়াজ, ফোঁস ফোঁস করে যেন ফোঁপানোর আওয়াজ আসছে। আল্লাহ নবী গুহার ভিতরে মুখটা ঢুকিয়ে দেখে আমার লাল টুকটুকি আয়েশা গুহার ভিতরে বসে এখানে। আল্লাহ নবী ডাকলেন, ও বিবি আয়েশা কেন কাঁদো? আম্মা জান ঢুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোশত হাত গোসা করে দিয়ে গেলেন, আমি আয়েশা জাল দিচ্ছিলাম, আল্লাহ নবী এসে খাবে। পাশের বাড়ির বুবুরা এসে সব নিয়ে চলে গিয়েছে। আপনি যদি আমাকে বকেন, আমাকে যদি তম্বি করেন, এই মনে করে লুকিয়ে পাহাড়ের গুহায় বসে বসে কাঁদি। আল্লাহ নবী ওই দিনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা আমি রাসূলুল্লাহকে সেরকম মনে হয় নাকি? সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা এসো, আমার কোলে এসো। আল্লাহ নবী ওই দিনে আমাদের ছোট আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী কোলে তুলে নিলেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোলে তুলে নিয়েছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর গলা জড়িয়ে ধরে আল্লাহর নবী নূরে দুই চোয়ালে চুমা দিতে লাগলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ আম্মা জানকে কোলে করে নিয়ে এসে হাড়ির কাছে রেখেছে। আয়েশা হাড়িটা খোলো। ইয়া রাসূলুল্লাহ গোশত নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আল্লাহ নবী দাঁড় করিয়ে দিয়ে
নবী আমার শুধু একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই না সর্বস্তা টানলে দেখা গেল এক হাঁড়ি গোশত রয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আম্মা জানকে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা তুমি বললে কোষ নেই। আম্মা জান বললো, ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা বলি না। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা রে জানো না ওই হাড়িতে কার হাতের ছোঁয়া লেগেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আসেন ইয়া নবী সালাম। সব আগে আগে চলে আসে। এক কমিটি ভাই তাবারক নিয়ে আসে। তালাল বদরু আলাইনা মিসরিয়াতিল বিদায় ওয়াজব শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই আরবে يا رسول سلام يا حبيب سلام يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش پر حق نے پکارا سچ بل کو بھرے ہے ہمارا یا نبی سلام یا رسول سلام উড়িলো আল্লাহ আরো পানি উড়িলো আল্লাহ আরো পানি পোহালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়ন ওদের মনি سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله বসেন ইয়া রব। আপনাদের জামাই তোমার খুব মহব্বত। আল্লাহ বলেন তাবারক নিশো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা
আমার ভাইরা সকলে আসেন আল্লাহ পাকের দরবারে, নিজের জীবনের অপরাধের কথা মনে করে একটু তওবা করি। আমার সঙ্গে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আগামী জলসায় প্রতিশ্রুতি দিয়েছেন হেসামউদ্দিন